আমি কেন এখনো বিছানায় শুয়ে আছি জানেন? জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে লাগবে, তাহলেই বুঝতে পারবেন আমি কেন শুয়ে আছি। সত্যি কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি, একদমই ঘুমাতে পারিনি, এপাশ ওপাশ করেই ছিলাম। প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি একটু দেরি করেই উঠছিলাম। আপনাদের দাদাবাবু আর আমার ছোটো মেয়ে উঠে গেছে, দুজনেই উঠে গেছে, ওরা ওদের মতন কাজ করছে। আর আমি উঠতেই পারছিলাম না, তবুও কষ্ট করে উঠলাম, কারণ এখানে তো কেউ থাকে না, আমরা চারজনই থাকি, আমাদের তো রান্না বান্না সব করতেই হবে। আর তার মধ্যে হচ্ছে ওদের স্কুল আছে, বাচ্চাদের স্কুল পাঠাতে হবে, তো কষ্ট করে উঠে গেলাম। আর এদিকে আপনাদের দাদাবাবু কিন্তু আমার জন্য বসে নেই, ও হচ্ছে সবজি কেটে টেটে কিছুটা সবজি রান্না করে ফেলেছে। আর আমি বলছিলাম যে আমি উঠে করবো, তো বলছিল না ঠিক আছে তুমি শুয়ে থাকো, আমি করছি। তো মেয়েকেও আর এই সকালে ভালো করে পড়াশোনা করাতে পারিনি। তো এই যে দেখুন আমি উঠছি, মানে এত শরীরটা খারাপ যে মানে উঠতেও কষ্ট হচ্ছে। আর তারপরে হচ্ছে এদিকে মেয়েদের স্কুল, ওকে রেডি করাতে লাগবে। তো আপনাদের দাদাবাবু কিছুটা রান্না করেই রেখেছে। আর এই যে দেখুন আমি তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ সব রান্না হয়নি, কিছুটা হয়েছে। আর ও তারপরে আবার বাজারে চলে গেল, বাজারে একটু দরকার ছিল, এই জন্য চলে গেল। আর এই যে আমি দেখুন আমি এখানে করছি হচ্ছে শীতলের ছাঁকা, কারণ ও সব রান্নাই করেছে, শীতলের ছাঁকাটা করেনি। বললো যে তুমি একটু মানে এটা শীতলের ছাঁকাটা করে রেখো, কারণ হচ্ছে তোমার কাছেই ভালো হয়, সেই জন্য তুমি করে রেখো, আর আমার কাছে ভালো হবে না, আমি তখন খেতেই পারবো না। আর এদিকে আপনাদের দাদাবাবু করেছিল এই যে সিম আর হচ্ছে আলুর ভাজা, আর মূলো পাতা ওখানে ভাজা মানে আছে, মূলো পাতাটা আলাদা। আর এদিকে হচ্ছে ফুলকপি বেগুন আলুর একটা সবজি বানিয়েছে। এগুলো বানিয়ে আপনাদের দাদাবাবু বাজারে চলে গেছে। আর আমার শরীরটা খারাপ, তবুও আমি এই যে রান্না করছি শীতলের ছাঁকা, ও শীতলের ছাঁকাটা যখন পছন্দ করে কি করব, করতেই হবে, এই জন্য একটু করছি। আর এইদিকে এই যে ভাত হয়ে গেছে, এদিকে পানগুলো ধুয়ে মানে ভিজিয়ে রেখেছি জলে, কারণ পান আমি ডাইরেক্ট খাই না, আগে ভিজিয়ে রাখি ঘন্টাখানেক, তারপরে খাই। তো এই যে দেখুন, জানি না মানে কেমন হয়েছে শীতলের ছাঁকাটা, কারণ শরীরটা ভালো না, শরীর ভালো না থাকলে রান্নাগুলো আমার ভালো হয় না, মানে আমার কাছে ভালো হয় না। আসলে আমার কি হয়েছে জানেন, ঘাড়ের ব্যথা, প্রচণ্ড ঘাড়ের ব্যথা, মানে মানে দাঁড়িয়ে থাকলে বসে থাকলে আমি ভালো করে থাকতে পারি, কিন্তু শুয়ে আমি থাকতে পারি না, খুবই কষ্ট হয়। এদিকে মেয়েকে বললাম যে ওরও সর্দি লেগেছে, শরীরটা ভালো না, তো বললাম তোর স্নান করতে হবে না, হাত মুখটা ধুয়ে নে, নিয়ে খেতে বস। তো ও খেতে বসে গেছে, ওকে দিয়ে দিয়েছি, ও সবজি সিম আর হচ্ছে তোমার মূলো পাতা ভাজা দিয়েই খাচ্ছে। ওকে বললাম যে তোর বাবা রান্না করেছে, কেমন হয়েছে সবজিগুলো? মানে ভালো হয়েছে। আমি যে আমার থেকেও ভালো? বলে কি না তোমারটা বেশি ভালো। তার মানে হচ্ছে ও কি কেন বলছে জানেন, মানে আমারটা যদি খারাপ বলে তাহলে ও হয়তো যে কোনো জিনিস খেতে মানে যদি চায় তখন আমি দেবো না, খুব চালাক তো, এই জন্য বলছে তোমার রান্নাটাও ভালো হয়েছে, বাবার রান্নাটাও ভালো হয়েছে। আর এই ও কিন্তু একা হাতেই খায়। আর কিছুটা একটু মাছ ছিল কালকে, ওই মাছটুকুনও দিয়েছি, মানে মাছের কাঁটা, ও কাঁটা খুব পছন্দ করে, সেজন্য কাঁটাটাও দিয়েছি। আর এই দিকে মানে বড় মেয়েকে অনেকক্ষণ থেকে ডেকেই যাচ্ছি, শোনে আর না, মানে 1 ঘন্টা থেকে ডেকেই যাচ্ছি যে ওঠ ওঠ, একটু সাহায্য কর আমাকে, আমারও শরীরটা ভালো না। ও দেখুন মানে এখন ক্যামেরাটার সামনে যখন এনেছি ও মুখটা ঢেকে নিল, ও লজ্জা পাচ্ছে যে এত দেরি করে উঠলাম, সবাই তখন দেখবে। এদিকে লজ্জাও আছে, আর এদিকে দেখুন উঠবেও না। তো প্রায় কিন্তু 10টাই বাজে জানেন, 10টাই বাজে, ওকে বলছি ওঠ ওঠ। আর মানে এতটা শরীর খারাপ, এই নিয়ে আমি একা একা কাজ করছি, তুই একটু হেল্প কর। আর কে কার কথা শোনে বলুন তো? এই দেখুন 10টাই বাজে, দেখেছেন 10টাই বাজে, তবুও ও ওঠে না। কি বলবো, কার কার ঘরে এরকম মেয়ে আছে বলুন তো, অলসের অলস। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।